বুধবার ছেলে ধরার সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বারাসাতের শ্রীনগর এলাকার। বৃহস্পতিবার সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এসপি বারাসাতের উপস্থিতিতে একটি বেসরকারি স্কুলের সামনে সাধারণ অভিভাবকদের সাথে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। আতঙ্কে অভিভাবকরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন সেজন্য তাদেরকে হ্যান্ডবিল বিলি করে প্যানিক দূর করার চেষ্টা করেন পুলিশ সুপার। সকাল থেকে যেখানে যত বি শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আর এই আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি और अभिभावक संगे भी इंटरैक्ट করছি कि এখানে এসব রিউমার আছে, कोई ভয় পাওয়ার দরকার নেই। আপনারা অভিভাবকদের সঙ্গে কথা বলুন, আমি বলেছি। আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি कि আপনি সবাইকে বলুন, আপনার রিচ অনেক বেশি আছে कि এখানে ভয় পাওয়ার कोई দরকার নেই। তবে পুলিশ আশ্বাস দেওয়ার পর কিছুটা আতঙ্কমুক্ত হয়েছেন অভিভাবকরা, তবে তাদের ভয় এখনো সম্পূর্ণ কাটেনি। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তারা। না, এখন একটু স্বস্তি লাগছে, ভীষণ আতঙ্ক ছিল, যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায়, মানে এখন একটু রিল্যাক্সে আছে। পুলিশের তৎপরতা কেমনভাবে দেখছেন আপনারা? ভালোই দেখলাম। এরকম যদি মানে এখানটা আসলে মানে তিনটে স্কুল আছে পরপর, গাড়ি জাম হয়ে যায়, কার ভিতর কী আছে সেটা তো জানা যায় না, মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন আর কি। উল্লেখ্য, শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় উত্তর 24 পরগনার বারাসাতে। সোশ্যাল মাধ্যমে এক মহিলার ছবি দিয়ে শিশু চুরির অভিযোগ তোলা হয়। এরপর বেশ কয়েকজনকে ছেলে ধরার সন্দেহে মারধরও করা হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত। তবে পুলিশের তরফে জানানো হয়েছে জেলায় শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি, আসলে পুরোটাই গুজব ছড়ানো হয়েছে। এরপর থেকেই সাধারণ মানুষকে বোঝাতে লাগাতার ক্যাম্পেনিং শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।